আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে। জানিয়ে দিব আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে দুই বাংলার কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে এবং আজ মাঝরাত্র থেকে আগামীকাল মাঝরাত্রের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলা জুড়ে বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিস্তারিত। তাছাড়াও এই মুহূর্তে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি কোথায় অবস্থান করছে এবং এরই ধারাবাহিকতায় কোন কোন জেলা জুড়ে আপনার ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে বিস্তারিত আপনাদেরকে আমি জানিয়ে দিব। তার আগে আপনি এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো সুপ্রিয় দর্শক, আগামী 28শে অক্টোবর রোজ মঙ্গলবার সকাল থেকে বাংলাতে আপনার বৃষ্টিপাত প্রবেশ করতে শুরু করবে এবং দুপুরের পর থেকে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী বিভাগের অধিকাংশ জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পশ্চিমবঙ্গের একাধিক জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ দু এক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জেলার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভিউয়ার্স, আপনার 28 তারিখের মাঝরাতের পর থেকে পুরো দমে বাংলাতে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তাছাড়া আপনার বরিশাল, খুলনা, ঢাকা, এদিক থেকে রাজশাহী, ময়মনসিংহ বিভাগ সহ রংপুর বিভাগের অধিকাংশ জেলাগুলোতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং দুই জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং দুই বাংলার অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং এইভাবে ধারাবাহিকভাবে আপনার আগামী 5 থেকে 7 দিন অর্থাৎ 28 তারিখ থেকে 5 থেকে 7 দিন পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং বাংলাদেশের উত্তর এবং উত্তর পশ্চিম অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ এবং খুলনা বিভাগে সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাসহ আসাম, মেঘালয় ও অধিকাংশ জেলাগুলোতে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিব আজ শনিবার মাঝরাত্র থেকে আগামীকাল রবিবার মাঝরাত্রের মধ্যে দুই বাংলার কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে। আজ মাঝরাত্রের দিকে দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগ সহ ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা বিভাগ সহ খুলনা বিভাগের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়ের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তবে দুই বাংলার কোথাও কোনো বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই আজ মাঝরাত্রের দিকে। তাছাড়াও যদি আজ মাঝরাত্রের পর থেকে ভোর অবধি আপনাদেরকে আপডেট দিই অর্থাৎ সকাল 6টা পর্যন্ত আপডেট দিই, তাহলে দেখতে পাচ্ছি যে দুই বাংলার অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং একাধিক জায়গাতে হালকা থেকে মাঝারি কুয়াশার দেখা মিলতে পারে। তবে দুই বাংলার কোথাও কোনো বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তবে চট্টগ্রাম বিভাগের দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, যেমন জোরাইছড়ি, বিলাইছড়ি, তারপর হচ্ছে রাজস্থলী, আলেখ্যাংশ দু এক জায়গাতে। এছাড়া মিজোরামেরও একাধিক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে বাংলাদেশের অধিকাংশ জেলাসহ পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং রবিবার যদি আমি সকাল 8টা-9টার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগ সহ রংপুর বিভাগের কিছু অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। তবে এদিক থেকে বাকি 7 বিভাগের অধিকাংশ জেলার আকাশে একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে আসাম, মেঘালয় সহ ত্রিপুরার অধিকাংশ জেলার আকাশে একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া রবিবার আপনার দুপুরের দিকে যদি আপনাদেরকে আপডেট দেই, দুপুরের পর থেকে চট্টগ্রাম বিভাগের দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। পশ্চিমে আপনার বাংলাদেশের ঢাকা বিভাগ সহ খুলনা, ময়মনসিংহ, রংপুর বিভাগের একাধিক জেলার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয়েরও একাধিক জেলার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং দুপুরের পর থেকে যদি বিকেল অবধি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরার প্রত্যেকটি জেলার আকাশ একবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, আবহাওয়া শুষ্ক রয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং সন্ধ্যা থেকে মাঝরাত্র পর্যন্ত দেখি যদি আপনাদেরকে আপডেট দিই তাহলে দেখতে পাচ্ছি যে দুই বাংলার একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ভোরের দিকে যদি চলে আসি ভোর 4টা-5টার দিকে তাহলেও দেখতে পাচ্ছি দুই বাংলার একাধিক জেলার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। কিছু কিছু অঞ্চলগুলোতে ঘন কুয়াশার দেখা মিলতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দেব আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে দুই বাংলার কোন জেলাতে কী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে এবং কোন কোন জেলাতে সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে বাংলাদেশের আপনার কেবল চট্টগ্রাম বিভাগ ব্যতীত বাকি 7 বিভাগের প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আসাম, মেঘালয় তার চেয়েও বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কেবল এদিক থেকে সিলেট বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের আপনার বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম থাকবে। পশ্চিমবঙ্গের ত্রিপুরা এবং মিজোরামে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কম রয়েছে। তবে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাত
বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগে সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট।